আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা বিষয়টি অলরেডি অনেকেই জেনে গিয়েছেন এবং যারা জানতে পারেননি এখনও তাদের জন্য এই ভিডিওটি। তবে আশা করছি যারা ইন্ডিয়ান ভিসার জন্য অনেকে অ্যাপ্লিকেশন করেছেন এবং আমাকেও অনেকে কল করেছেন। এরকম অনেক মানুষ রয়েছেন যারা আসলে ইন্ডিয়া ঘুরতে যান অথবা ট্রিটমেন্ট নিতে যান। অনেকে ক্যান্সার পেশেন্ট রয়েছেন, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, এই ধরনের অনেক রোগী রয়েছেন। তো তাদের জন্য আসলে একটি দুঃসংবাদই বলতে পারেন। কারণ যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ, আর এই মুহূর্তে মেডিকেল ভিসা ছাড়া অন্য আর কোনো ভিসা নেই সাধারণ মানুষের জন্য। তো তাদের জন্য আজকের এই কথাগুলো যে বাংলাদেশের যে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সেটির উপরে নির্ভর করে বা যেটি ইন্ডিয়ান হাই কমিশন রয়েছে, ইন্ডিয়ান হাই কমিশনের যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে এই বিষয়গুলো এবং প্রত্যেকটা মানুষেরই আসলে নিরাপত্তার বিষয় রয়েছে। তো সেই বিষয়কে বিবেচনা করে অলরেডি দুপুর 2টা বাজে ইন্ডিয়ান আইবেক সেন্টার এটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র জনতা বা জুলাই যারা আন্দোলন করেছেন এরকম অনেকেই ঢাকা যে হাই কমিশনটি রয়েছে এবং এখানে হাই কমিশন ঘেরাও কর্মসূচি করেছেন, যার জন্য আসলে নিরাপত্তা পরিস্থিতি আসলে অনেক খারাপ দিকে চলে গিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এটি কতদিনের জন্য বন্ধ আসলে এই ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো ধরনের তথ্য আসেনি। অনেকেই আমাকে মেসেজ করেছেন যারা আমাদের সাথে কাজ করে থাকেন, বিভিন্ন এজেন্সিগুলো রয়েছেন অথবা যারা ইন্ডিয়ায় গিয়ে আপনার ট্রিটমেন্ট নিতে চান, এরকম অনেকেই আমাকে কল করেছেন, মেসেজ করেছেন যে ভাইয়া আসলে ইন্ডিয়ান ভিসা কি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এখন আসলে এই বিষয়টি নির্ভর করছে বর্তমান যে ইন্টারিম সরকার রয়েছে বা আপনারা যেটা বলেন তত্ত্বাবধায়ক সরকার। তো ওখান থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয় বা আবারও এইভাবে কিন্তু আগেও কয়েকবার কিন্তু বন্ধ হয়েছে আবার খুলেছে। যখন নিরাপত্তাজনিত ইস্যু দেখা দেয়, আসলে দেখেন একটা মানুষের সবার আগে হচ্ছে নিরাপত্তা। তো এই নিরাপত্তা যদি না থাকে তাহলে সেখানে সে কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো দেশের হাই কমিশন হতে পারে। তবে যেহেতু ভারতের সাথে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আগে থেকেই, তো আমরা আশা করব বিষয়গুলো অবশ্যই ঠিক হয়ে যাবে এবং হচ্ছে আবারও ইন্ডিয়ান হাই কমিশন কাজকর্ম শুরু করবে আগের মতো। যেহেতু এখন খুবই সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে এবং মেডিকেল ভিসা আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া আসলে স্লটও পাচ্ছেন না। এই ধরনের আসলে অনেকগুলো সমস্যার পরেও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান এম্বাসি খোলা রয়েছে যে একদম সীমিত পরিসরেও যে মানুষগুলো আসলে বেশি সমস্যা বা হচ্ছে রোগাক্রান্ত বেশি বা বড়, বড় মনে করেন হচ্ছে অনেকগুলো যেই রোগগুলো আসলে অনেক বেশি মারাত্মক, এই ধরনের যারা আপনার রোগী রয়েছে তাদেরকে ভিসাগুলো দেয়া হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে সেটিও বন্ধ হয়ে গেল। দেখেন আরও একটা বিষয় বলতে চাই, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আসলে আমরা সবসময় ভুক্তভোগী। যে কোনো সমস্যা হচ্ছে 2 দেশের গভর্নমেন্টের বা নিরাপত্তাজনিত অনেক সমস্যা। কিন্তু দেখেন তাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, যারা আসলে ভালো ট্রিটমেন্ট চাচ্ছি কম টাকায়, আমাদের মধ্যবিত্ত যেহেতু বাংলাদেশি মানুষগুলো বেশিরভাগই মধ্যবিত্ত। তো সেই জায়গায় দেখেন উন্নত বিশ্বে অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে তাদের মতো অত বড় হসপিটাল এবং এই রকম ট্রিটমেন্ট সুবিধা আর কম খরচে আমাদের বাংলাদেশে নেই। তো যার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতেই হবে। যেহেতু আমাদেরকে ইন্ডিয়া যেতেই হবে তাহলে অবশ্যই ইন্ডিয়ার সাথে একটি ভালো সম্পর্ক আমাদের সবসময় রাখা উচিত। যেহেতু আমরা বলতে পারেন একদমই ইন্ডিয়ার একদম পেটের মধ্যে, আমাদের 3 দিক থেকে আপনি দেখেন যে ইন্ডিয়ার বর্ডার, তাহলে আমাদের অবশ্যই উচিত যে এরকম কোনো কিছু না করা যেটা আসলে কোনো একটা দেশের হাই কমিশন বা আমাদের যে সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো যাতে বন্ধ না হয়ে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী যদি আবারও ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও পাবেন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।